নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করছি একটা অসাধারণ রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই কাজ করবে পথ্যের মতো। বাড়ন্ত শিশুদের জন্য একদম আদর্শ মাটন পায়া স্যুপ। চলুন তাহলে ভিডিওটি শুরু করে নিই। মাটন পায়া স্যুপ করার জন্য আমরা সর্বপ্রথমে নিয়ে নিয়েছি 4খানা মাটনের পা। ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে ব্ল্যাক পেপার, নুন, আদা রসুন, কয়েকটা ছোট সাইজের পেঁয়াজ। আমরা ছাঁচি পেঁয়াজ পাইনি, আপনি যদি ছাঁচি পেঁয়াজ পান তাহলে সব থেকে ভালো হয় রেসিপিটা। ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, পাতিলেবু দেবো। আর রান্নাটা হবে আমুল বাটারে। আমি তাহলে জানি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তুই একটু আদা রসুনটা ছাড়িয়ে না। আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, আমারও পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। আদাটা ছাড়িয়ে আমাকে দে, আমি তাহলে আদা রসুনটা একটুখানি থেতো করে নেবো। দাঁড়া, কি খাবে? কার তাড়াতাড়ি। আমি আদা রসুনটা একবারে হালকা করে বেটে, বেশি পারছি না কিন্তু, না একটু ভালো করে খেতে পার। আর এই আদাটা আমি রেখে দিচ্ছি, এটা আপনার লাস্টে গার্নিশিং এ দেবো। জব্বর হবে মটন পায়া স্যুপ। এই দাঁড়া 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 বন্ধুগণ, লঙ্কা দিতে ভুলে গেছিলাম, লঙ্কাগুলো আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি দাঁড়াবো না, তুই করতে থাক। আমার ট্রেন একবার চলে গেলে আমি আর থামি না, যতক্ষণ আমি ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, কাঁচা লঙ্কাটা বললে আর একটু বেরোবে। বন্ধুরা, আমার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার এখানে এই পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেঙে নেব। কি করবি? ভেঙে নেব। আমরা মাটন পায়া স্যুপটা বানাবো, ওর জন্য আমরা আগুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। যা হিট আছে মোটামুটি কড়াইটা 2 মিনিটের মধ্যে গরম হয়ে যায় ভালোভাবে। এরপরে গরম করার দরকার নেই, বাটার আছে তো, তেল টেল হলে করে গরম করে নিতাম। এবার প্রথমে আমরা দিয়ে দেবো এখানে 2 কিউব বাটার। বাটার দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি থেতলে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর আদা রসুনটাও দিয়ে দেয়। আদা রসুনটা একবারে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, মোটামুটি মিনিট খানেক করে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা মাটনের যে পায়া ছিল ওগুলো। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে সাফ করে রাখা মাটনের পায়াগুলো। দারুণ। পায়াগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করবো। তার সাথে দিয়ে দেবো আর সামান্য একটু নুন। খুব ইজি আর সিম্পল একটি রেসিপি। এই মাটনটা হতেই যে টাইম লাগবে, বাদ বাকি এর মধ্যে এমন কিছু অসুবিধা হবে না কাউকে বানাতে। আর ছোট বাচ্চাও এটা বানিয়ে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি পদ্ধতিটা দেখুন। আর বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এটা দারুণ একটা পথ্য হিসাবে কাজ করবে।
শক্তি বৃদ্ধি করবে, হার্টের জন্য এবং ক্যালসিয়ামের জন্য খুবই উপকারী এই রেসিপিটা। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে খাবেন, সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে কুক করতে থাকবো এখন। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে জল। বলবি জল? হ্যাঁ দিয়ে দেবো, ভরে দেবো, দিয়ে দে। হ্যাঁ নুনটা দিয়ে দে। পুরোটা দিয়ে দিই? হ্যাঁ পুরোটা দিয়ে। এখানে আমরা 1 লিটার পরিমাণে জল দিয়েছি। এই জলটাকে আমরা টানিয়ে মানে সেদ্ধ বয়েল করব, এখন ঢাকা দিয়ে বয়েল করব প্রায় 1 ঘন্টা। এটাকে টানিয়ে আমরা 500-তে নিয়ে আসবো, তারপরেই আসবে স্যুপের আসল মজা। ঢাকা দিয়ে দেন। সাধু, দেখা হবে 1 ঘন্টা পরে। অনেকটা পরিমাণে জল দিয়ে নিয়েছি, এখানে পোড়া লাগার বা ধরে যাওয়ার কোনো চান্স নেই। এখন শুধু এটা বয়েল হবে আর এখান থেকে পুরো যে বোন ম্যারোটা আছে, জুসটা আছে, পুরো স্যুপের সাথে মিশে যাবে, তারপরে খেতে হবে আসল মজা। মাটনটা আমাদের রেডি হচ্ছে, তার জন্য আমরা একটু গার্নিশ করব। তার জন্য আমরা একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদাটাকে কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে লম্বা লম্বা করে আদাগুলোকে আমরা কেটে নেব। ধনেপাতাগুলো কাটার সাথে সাথে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। সাধু। এবারে শুধু অপেক্ষা কখন আমাদের স্যুপটা রেডি হচ্ছে। আমাদের ঘন্টাখানেক মটন পায়া স্যুপটা আমরা রেখে দিয়েছিলাম জল দিয়ে। এবার আমরা নামিয়ে আপনাকে দেখাবো। এই সামনেটা রাখি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। ওফ, দারুন দারুন, পুরো যাকে বলে মাখন। এবারে যেগুলো দিতে হবে আগের থেকে বলেছিলাম, একটা পাতিলেবু, দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ধনেপাতা, জুলিয়ান করে কেটে রাখা আদা, একটু মুখে পড়বে, খেতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, উফ, দিয়ে দিচ্ছি বাটার। আহারে, তাহলে এবারে আমরা মাটন পায়াগুলোকে তুলে, দেখেই একদম পুরো মনে হচ্ছে খাই খাই, ব্যাপারটাই পুরো খাই খাই। পাগলা, খাবি কি? মাটন পায়া স্যুপ আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। আহারে ডোল, বুঝতে পারছি না তাতে কি। দারুণ হয়েছে, তাতে ধনে পাতা আলাদা দেবো, তাকে স্ট্রং ফ্লেভার এসছে। স্যুপটা খাই, স্যুপটা খেয়ে দেখি।
সন্ধ্যাবেলা এক বাটি গরম গরম পায়া স্যুপ, শরীর মন পুরো চাঙ্গা। আপনারা হয়তো জানেন এটা খুব হেলদি খাবার একটা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।